হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো আমাদের এখানকার বাসন্তী পুজো। আমাদের এখানে মোট 7টা বাসন্তী পুজো হয় আমাদের বেড়াচাপায়। তো সেই 7টা বাসন্তী পুজোই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়েছি, সঙ্গে আমার বন্ধু আছে শুভজিৎ। আমি আর ওই আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই দেখো, আমরা যাচ্ছি প্রথম পুজোয়। এটা হচ্ছে দেবালয় জাগৃতি সংঘ। আর এদের লাইটিংটা তোমরা দেখো, এই দেখো এদের লাইটিংটা কি সুন্দর হয়েছে। তো চলো যাওয়া যাক প্যান্ডেলের দিকে, প্যান্ডেলটাও দেখাবো তোমাদেরকে। আর দেখছো আজকে কত ভিড়, সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো, আমরা এসে গেছি, এই বাঁ দিকে প্যান্ডেলটা হয়েছে। তো চলো তোমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাই ভেতরে, তোমাদেরকে আজ সবটা দেখাবো প্যান্ডেলটা। তো চলো। তো বন্ধুরা এই দেখো, এইখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই একদম ঢোকার মুখেই। আর এই দেখো, এই হচ্ছে সামনেটা প্যান্ডেল। এই যে প্যান্ডেলটাকে লাল কেল্লার মতন করে সাজিয়েছে, লাল কেল্লার আদলে প্যান্ডেলটা হয়েছে। সামনে দেখো নেতাজির মূর্তি রয়েছে। তো তোমরা দেখতে থাকো। তা আমরা এবার ভেতরে যাচ্ছি। তো ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখাবো। আর এই দেখো, এইদিকে বাচ্চাদের নাগরদোল্লা বসেছে, আর এইদিকে স্টেজ হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমরা এই ভেতরে যাচ্ছি। এই যে এখান দিয়ে আমার বন্ধু আছে সঙ্গে। তো এই দেখো, এই হচ্ছে প্যান্ডেলের ভেতর, মণ্ডপের ভেতরটা এরকম। আর এই দেখো, এখন সন্ধ্যা আরতি চলছে। আজকে হচ্ছে মহাসপ্তমীর সন্ধ্যা আরতি চলছে এখন। তো এই দেখো ভেতরটা পুরোটা এরকম। এই দেখো মা বাসন্তী, কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ঠাকুরটা দেখতে। আর এই হলো প্যান্ডেলের ভেতরটা। তো চলো আমরা নেক্সট পুজোয় যাবো এবার। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এখন নেক্সট পুজোটাই যাচ্ছি। এইখানে পরপর দুটো পুজো আছে। এটা হলো আমাদের বেড়াচাপার চন্দ্রকেতু গড়। এই গড়ের পাশে দুটো পুজো হয়। তো তোমরা দেখো, এই হলো তার প্রথম লাইটিংয়ের গেট। এই যে কি সুন্দর লাগছে লাইটিংটা। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখান থেকেই, রাস্তা থেকে। আর ওই দেখো দূরে আর একটা গেট দেখা যাচ্ছে, ওটাও আর একটা পুজোর গেট। আর এই দেখো, এই যে প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন লাইটিংয়ের আলোয় বিভিন্ন কালার হচ্ছে। এই দেখো কত মানুষ এসছে আজকে ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা ভেতরে ঢুকছি এখন।
তো এই দেখো প্রথমেই যে ঢোকার মুখে এই জায়গাটা দেখো কি সুন্দর কারুকার্য করা প্যান্ডেলের গায়ে। এই দেখো, এইবার দেখো ভেতরেও কত লোকজন। আর এই দেখো প্যান্ডেলের ওপরটা কি সুন্দর লাগছে দেখতে। আর প্যান্ডেলের গাঁটগুলো দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তিতে করা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, সব কাঠের কাজ। এইগুলো কাঠের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর এই দেখো এইদিকে, আর এই দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নেক্সট পুজোতে। এই দেখো, এই হলো তার লাইটিং। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। ঠিক ওর পাশেই হচ্ছে এই পুজোটা। এইখানেও দেখো লাইটিং দিয়ে করা হয়েছে, বিভিন্ন কালারের লাইটিং হচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই প্যান্ডেলের। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন ভেতরে যাচ্ছি। এই দেখো ভেতরে ঢুকছি। তো এখানকার ঠাকুরটা দেখো তোমরা সকলে। এই দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে। আর এর উপরে ঝাড়বাতিটা দেখো। এই দেখো এই হচ্ছে পুরো প্যান্ডেলের কারুকার্য। ঠাকুরটা এতটাই রং করেছে যে ক্যামেরায় ঝলসানো লাগছে, পুরো পুরো গোল্ডেন কালারের ঠাকুর। তো এই দেখো এইবার ঠাকুরটাকে দেখো তোমরা, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। এই দেখো পুরো ঝাড়বাতি। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। এই দেখো এই তারই লাইটিং এটা। এই আমরা যেদিকে যাচ্ছি এইখানে 3টে পরপর পুজো হয়। তো প্রথমে আমরা 3টা দেখলাম, এখন আমরা বাকি 3টে দেখব এবং সবশেষে আমাদের ক্লাবের প্যান্ডেল এবং ঠাকুর তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো এই লাইটিংটা করেছে কি সুন্দর। তো তোমরা দেখতে থাকো। আর অঙ্কুর জুয়েলার্স তো আপনাদের জন্য করেই রেখেছে তাই যারা সেলফি তুলবেন আমাদের শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা এই দেখো এইখানে একটা ঢোকার মুখে গেট করেছে লাইটিং এর। এই যে আমরা এখন রাস্তা পার হয়ে ওইদিকে যাব। তো চলো যাওয়া যাক। যে এই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো, এই প্যান্ডেলটাও দেখবে তোমরা কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তো এটা হচ্ছে সবগুলো পুজোগুলোই আমাদের বেড়াচাপার মধ্যেই হয়। তো তোমরা অবশ্যই এসো, এসে দেখো প্যান্ডেলগুলো ঠাকুরগুলো। এই দেখো এই হচ্ছে প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেলটাকে। তো চলো ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক। এখানেও অনেক লোকজন আছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা একবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই এখানে শিবের নটরাজের মূর্তি। আর এই দেখো ভেতরে ঠাকুর। এই ঠাকুরটা কুমোরটুলির থেকে আনা হয়েছে, এনে মানে কুমোরটুলি থেকে শিল্পী এসে এখানে ঠাকুরটাকে তৈরি করেছে। এই ঠাকুরটাও দেখো কি সুন্দর। আর এই দেখো প্যান্ডেলের সমস্ত কারুকার্য। এটাও সম্পূর্ণ কাঠের কাজে, কাঠ দিয়ে তৈরি। পুরো প্যান্ডেলটাই কাঠ দিয়ে তৈরি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়েছে কাঠের উপর। তো এই দেখো ঠাকুরের মূর্তি। তো এবার আমরা যাচ্ছি নেক্সট পুজোয়। এটা হচ্ছে এর পাশেই আর একটা পুজো হয়, প্রথমে যেটা দেখালাম ওর পাশেই আর একটা পুজো হয়। আর এইটার থেকে পেরিয়ে গিয়ে আর একটা পুজো হয়।
তো এই দেখো এর লাইটিংটা কি সুন্দর লাগছে, লাইটিংটা দেখতে। তো তোমরা জানিও তোমাদের কোন লাইটিংটা, কোন প্যান্ডেলটা, কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে, কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমরা এসেছি নেক্সট প্যান্ডেলে। আর এই জায়গাটা দেখো প্যান্ডেলটা, এখানেও কি সুন্দর প্যান্ডেল করেছে। এখানে ডিজনিল্যান্ডের সেই মহলটা করেছে, যে মহলটা দেখায় ডিজনিল্যান্ডে। এই প্যান্ডেলটা দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে হয়েছিল, এবার আমাদের এখানে বাসন্তী পুজোয় হলো এই প্যান্ডেলটা। আর এই দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের। তো এই দেখো কত লোকজন এসছে এখানে। এবার চলো আমরা ভেতরে যাই ধীরে ধীরে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। এই দেখো এই জায়গাটা কারুকার্য করা হয়েছে কত সুন্দরভাবে প্যান্ডেলের ভেতরটা। এই দেখো এইগুলো সব লাইটিং দিয়ে করা হয়েছে, উপরে ঝাড়বাতিগুলো দেখো, এই দেখো। আর এই দেখো সামনে কত লোকজন, আর ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা চলো এবার নেক্সট পুজোয়। এই দেখো তারই লাইটিং, এটা বেশ কিছুটা দূরে এই পুজোটা। তো এইখান থেকেই তার লাইটিং শুরু হয় এই পুজোটা। তো এইবার আমরা এখান থেকে ঘুরে এবার যাব আমাদের ক্লাবে। তো এইটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই এই পুজোটা, এই প্যান্ডেল, এই পুজোর ঠাকুর। তো চলো। বন্ধুরা এই দেখো আমরা এসে গেছি এখানে। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এই যে আমরা এখান থেকে ঢুকছি, এটা প্রবেশ পথ। তো দেখো কত ভিড় এখানে। এই জায়গায় বড় করে মেলা হয় এই মাঠে। এই দেখো রাজস্থানি পাপড়ি চাট, বাদাম ভাজা, সমস্ত খেলনার দোকান, খাবারের দোকান, বিভিন্ন নাগরদোল্লা সব বসেছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই প্যান্ডেলের ধীরে ধীরে। এই দেখো এইখানে প্যান্ডেলের প্রথমেই লাইটিং দিয়ে করা হয়েছে, লাইটিং করা হয়েছে কি সুন্দর লাগছে দেখো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো এখানেও সন্ধ্যা আরতি চলছে, মহাসপ্তমীর পুজো হচ্ছে এখন। তো এই দেখো এই জায়গাটাও কত লোকজন দাঁড়িয়ে আছে এখানে, সন্ধ্যা আরতি দেখছে, কি সুন্দর লাগছে ঠাকুরটাকে। আর এই হলো প্যান্ডেলের উপরে, এখন নর্মালভাবে করা হয়েছে সিম্পলের ওপর। প্যান্ডেলের গাগুলোতেও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো এবারে তোমাদেরকে আমাদের ক্লাবে নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই হলো আমাদের ক্লাবের পুজোয় যাচ্ছি এবার আমরা। এই হলো আমাদের লাইটিং। তো চলো আমাদের লাইটিংটাও বলো কমেন্ট করে কেমন হয়েছে অতি অবশ্যই। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক।
তো বন্ধুরা এই দেখো, এইবার আমরা চলে এসেছি এখানে প্যান্ডেলের কাছে। আমাদের ক্লাব এটা চন্দ্রকেতু সংঘ, এবারে 32তম বছরে পড়েছে পুজোটা আমাদের। আর এই দেখো প্যান্ডেল, দেখো কি সুন্দর লাগছে আমাদের প্যান্ডেলটা লাইটিংয়ে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই ধীরে ধীরে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো আমাদের ক্লাবের প্রতিমা। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে প্রতিমাটা। তো আর এই হলো পুরো প্যান্ডেলের ভেতরটা, এখানেও দেবদেবীর মূর্তি রয়েছে প্যান্ডেলের গায়ে। তো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও, আর আমার ব্লগটাকে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা সবাইকে।